শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টার নাম হচ্ছে থ্রেড। তো থ্রেড সম্পর্কে জানতে হলে প্রসেস সম্পর্কে ধারণা থাকাটা জরুরি। তো এর আগে আমরা প্রসেস সম্পর্কে শিখেছি, তো আজকে থ্রেড নিয়ে আলোচনা করব। থ্রেড অপারেটিং সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মূলত বলা হয়ে থাকে সিপিইউ ইউটিলাইজেশনের একক হচ্ছে থ্রেড, অর্থাৎ বলা হচ্ছে যে এ থ্রেড ইজ আ বেসিক ইউনিট অফ সিপিইউ ইউটিলাইজেশন। তো বিষয়টা কি আমরা আরেকটু গভীরে জানার চেষ্টা করব পরবর্তীতে। তো ইট কম্প্রাইজেস উইথ থ্রেড আইডি, অর্থাৎ থ্রেডের অবশ্যই একটা আইডি থাকবে, একটা প্রোগ্রাম কাউন্টার থাকবে। প্রোগ্রাম কাউন্টার আমরা জানি, প্রোগ্রাম কাউন্টার হচ্ছে যেটা পরবর্তী ইনস্ট্রাকশনটাকে হোল্ড করে রাখে। একটা রেজিস্টার সেট থাকবে, রেজিস্টার সেট মানে হচ্ছে টেম্পোরারি মেমোরি, এবং একটা স্ট্যাক থাকবে। তো এটা হচ্ছে থ্রেডের অন্তর্গঠন। তো থ্রেডের ভেতরে যে বিভিন্ন সেকশনগুলো থাকে, যেমন একটা সেকশন হচ্ছে কোড সেকশন, একটা ডাটা সেকশন, আবার একটা ওএসের বিভিন্ন রিসোর্স যেমন ওপেন ফাইলস বা সিগন্যালস, এগুলো থ্রেডের ভেতরে থেকে থাকে। এইসব বিষয়গুলো একটি থ্রেড আরেকটি থ্রেডের সাথে শেয়ার করে, কিন্তু কখন শেয়ার করবে? যখন তারা একই প্রসেসের অধীনে থাকবে। অর্থাৎ থ্রেড বিষয়টা হচ্ছে যে একটা প্রসেসের অধীনে অনেকগুলো থ্রেড থেকে থাকে। একটা প্রসেসের অধীনে হাজারটা থ্রেড থাকতে পারে। তো যদি একটা প্রসেসের অধীনে দুইটি বা পাঁচটি থ্রেড থেকে থাকে, তাহলে সেই পাঁচটি থ্রেড নিজেদের মধ্যে যে তাদের যে কোড সেকশন বা ডাটা সেকশন বা অন্যান্য ওএস রিসোর্স আছে সেগুলো শেয়ার করে থাকে। বাট এটা গুরুত্বপূর্ণ যে তারা কিন্তু এই শেয়ারটা করে শুধুমাত্র একই প্রসেসের মধ্যে অন্তর্ভুক্ত থ্রেডরা। দুটি ভিন্ন প্রসেসের মধ্যে দুটি ভিন্ন প্রসেসের যে থ্রেড আছে তাদের মধ্যে কিন্তু এই শেয়ারিংটা ঘটে না। এরপরে বিষয়টি হচ্ছে, ইফ এ থ্রেড হ্যাজ মাল্টিপল থ্রেড অফ কন্ট্রোল, ইট ক্যান পারফর্ম মোর দ্যান ওয়ান টাস্ক অ্যাট এ টাইম। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের যে আধুনিক মাল্টি প্রসেসিং সিস্টেম বা মাল্টি কোড সিস্টেম, এই বিষয়টা সাফল্যমণ্ডিত হয় যখন মাল্টিপল থ্রেড একই সাথে কাজ করে থাকে। তো এই বিষয়টা নিয়ে আমরা দেখাচ্ছি, একটু পরে আলোচনা করছি। তো থ্রেড আসলে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল থ্রেড, একটা হচ্ছে মাল্টি থ্রেডেড প্রসেস। সিঙ্গেল থ্রেড আর মাল্টি থ্রেড বলা হয়ে থাকে আর কি। তো প্রথমটা দেখা যাচ্ছে যে সিঙ্গেল থ্রেড। সিঙ্গেল থ্রেডে কি দেখা যাচ্ছে যে কোড, ডাটা এবং ফাইল একটি মাত্র প্রসেসের অধীনে, সেখানে একটি মাত্র থ্রেড আর রেজিস্টার স্ট্যাক আছে, অর্থাৎ থ্রেডের অন্তর্গঠন আমি একটু আগে বলেছিলাম। অর্থাৎ এই পুরো প্রসেসটাতে শুধুমাত্র একটি থ্রেড আছে এবং তাদের একটি অন্তর্গঠন আর কি। তো এই ধরনের প্রসেসকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড প্রসেস। বা এই ধরনের থ্রেড, যদি একটা প্রসেসে একটাই মাত্র থ্রেড থাকে তাহলে সেটা সিঙ্গেল থ্রেড, আর ওই সিঙ্গেল থ্রেডের অন্তর্ভুক্ত প্রসেসটাকে বলা হয় সিঙ্গেল থ্রেডেড প্রসেস। বা এই ধরনের প্রসেসের আরও একটি নাম আছে, এদেরকে হ্যাভি ওয়েট প্রসেস বলা হয়। যদি একটি প্রসেসে একটি মাত্র থ্রেড থাকে তাদেরকে হ্যাভি ওয়েট প্রসেসও বলা হয়ে থাকে। তো পাশাপাশি যদি আমরা একটু পাশের থ্রেডটাকে দেখি, যেখানে মাল্টি থ্রেডের প্রসেস দেখানো হয়েছে, এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে এখানে একটি থ্রেড নেই, বরং এখানে তিনটি থ্রেড একটা সিঙ্গেল প্রসেসের মধ্যে কাজ করছে। অর্থাৎ পুরোটাই একটা প্রসেস, কিন্তু তাদের মধ্যে তিনটে আলাদা আলাদা থ্রেড আছে, এবং প্রত্যেকটা থ্রেডের অন্তর্গত কি আছে? কোড, রেজিস্টার স্ট্যাক, ডাটা, রেজিস্টার স্ট্যাক। আসলে ব্যাপারটা হচ্ছে যে ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে প্রথমে যে কোড ডাটা ফাইল আছে, তো এই কোড ডাটা ফাইল তারা তিনটি থ্রেডের জন্য কমন। অর্থাৎ প্রত্যেকটা থ্রেডের আলাদা আলাদা রেজিস্টার স্ট্যাক আছে, কিন্তু কোড, ডাটা এবং ফাইল তারা তিনটি থ্রেডের জন্যই কমন। এজন্যই বলা হয়েছিল যে একটি নির্দিষ্ট প্রসেসের অন্তর্ভুক্ত থ্রেডরা নিজেদের মধ্যে রিসোর্স শেয়ার করে। কোড সেকশন, ডাটা সেকশন বা অন্যান্য অপারেটিং সিস্টেম রিসোর্স তারা নিজেদের মধ্যে শেয়ার করে থাকে। তো থ্রেড বিষয়টা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি এটার আগে একটা সফটওয়্যার দিয়ে একটু থ্রেড বিষয়টা একটু দেখাতে চাই। তার জন্য আমি একটা সফটওয়্যারের সাহায্য নেব। তো সফটওয়্যারটা হচ্ছে অনেকটা
এইরকম এখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো সফটওয়্যারটার নাম হচ্ছে প্রসেস থ্রেড ভিউয়ার। সফটওয়্যারটার নাম হচ্ছে প্রসেস থ্রেড ভিউয়ার। তো খুবই ছোট্ট, খুবই অল্প সাইজের একটা সফটওয়্যার, যে কেউ নামিয়ে নিয়ে পরীক্ষা করতে পারেন। তো সফটওয়্যারটা যদি ডাউনলোড করা যায় তাহলে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে থ্রেড আইডি অর্থাৎ কনটেক্সট সুইচ অর্থাৎ এভরিথিং অ্যাবাউট থ্রেড আমরা এখানে দেখতে পারবো। তো এই পাশ থেকে যদি আমি সবুজ বাটনটাতে ক্লিক করি তাহলে আমাদের একটা উইন্ডো আসছে। তো আমি একটু বড় করে নিই। তো এই উইন্ডোতে কি দেখা যাচ্ছে? এই উইন্ডোতে দেখা যাচ্ছে যে বর্তমানে আমার কম্পিউটারে কি কি প্রসেস রানিং, অর্থাৎ এখানে কিন্তু থ্রেড দেখা যাচ্ছে না, প্রসেসের নামগুলো দেখা যাচ্ছে। তো এই প্রত্যেকটা প্রসেসের অধীনে এক বা একাধিক থ্রেড আছে। যেমন আমি যদি খুব ছোট্ট একটা প্রসেস নেই, যেমন আমি ছোট দেখে একটা প্রসেস ধরা যাক ওয়ার্ড ওয়েব নিলাম। এটা একটা ডিকশনারি, ওয়ার্ড ওয়েব ডিকশনারি আমি ইউজ করে থাকি আমার ব্যক্তিগত কাজের জন্য। তো এটাতে যদি আমি ক্লিক করি অর্থাৎ এটা যদি আমি ওকে দিই তাহলে দেখা যাবে যে এর অধীনে কোন কোন থ্রেড আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এর অধীনে শুধুমাত্র 2টা থ্রেড আছে। যেহেতু ছোট প্রসেস, এর কাজ কম, সেজন্য 2টো থ্রেড আছে। বাট একটা প্রসেসের অধীনে একাধিক থ্রেড থাকা, এটাই মাল্টি থ্রেডেড প্রসেস আর কি, বা বর্তমানে আমাদের সম্পূর্ণ প্রসেসিং আর্কিটেকচারটা এই মাল্টি থ্রেডেড প্রসেস মেনেই হয়ে থাকে আর কি। কিন্তু আমি যদি একটু ব্যাক করি, অর্থাৎ যদি আমি একটু ভারী কোনো প্রসেস দেখতে চাই, যেমন আমি এখান থেকে যদি আমার ক্রোম ব্রাউজারটা দেখতে চাই, ক্রোম ব্রাউজার একটা ভারী প্রসেস, এখানে আসলে অসংখ্য থ্রেড থাকতে পারে। আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে আসলে অনেকগুলো থ্রেড আছে। হ্যাঁ, এখানে প্রায় 10-15টার মতো থ্রেড আছে আর কি, এবং প্রত্যেকটা থ্রেড আলাদা আলাদা কাজ করছে। এবং আমি বলেছিলাম যে প্রত্যেকটা থ্রেডের একটা থ্রেড আইডি থাকবে। দেখুন প্রত্যেকটা থ্রেডের ইউনিক থ্রেড আইডি আছে। এরপরে কনটেক্সট সুইচ বা আরও বিস্তারিত যা যা থ্রেডে যা যা ইনফরমেশন লাগে সবই এখানে খুব সহজেই আপনি পেয়ে যাবেন আর কি। তো ছোট করে থ্রেড বোঝার জন্য এটা খুব সুন্দর একটা সফটওয়্যার বলা যেতে পারে। তো আমরা একটু স্লাইডে ফিরে আসি যে থ্রেডটা কেন গুরুত্বপূর্ণ, বা থ্রেড না থাকলে কি হতো। একটা সময় তো থ্রেড ছিল না, তখন আমাদের কম্পিউটিং সিস্টেমটা কি ভালো ছিল না খারাপ ছিল, এই বিষয়গুলো একটু জানা জরুরি। তো প্রথমেই বলেছে যে অ্যান অ্যাপ্লিকেশন টিপিক্যালি ইজ ইমপ্লিমেন্টেড অ্যাজ এ সেপারেট প্রসেস উইথ সেভারাল থাউজেন্ডস অফ কন্ট্রোল। অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনে যদি একটা প্রসেস থাকে, তার অভ্যন্তরে হাজার হাজার কন্ট্রোল থাকতে পারে। ওকে, বিষয়টা আমরা আর একটু সহজভাবে ব্যাখ্যা করেছি। যেমন আমরা যদি একটা ওয়েব ব্রাউজার, একটু আগে আমি যে গুগল ক্রোমের কথা বললাম, সেই গুগল ক্রোমে একই সাথে অসংখ্য বা একাধিক কাজ চলতে পারে। যেমন বলেছে যে a web browser might have one thread displaying images or text while another thread receives data from the network। অর্থাৎ একটা থ্রেড যেটা কি করছে, যেটা আপনাকে ছবি দেখাচ্ছে বা আপনাকে কোনো একটা লেখা দেখাচ্ছে, কিন্তু আরেকটা থ্রেড অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্ক থেকে ইনফরমেশন গ্রহণ করছে। অর্থাৎ একই সাথে একাধিক থ্রেড কিন্তু একটা ব্রাউজারে কাজ করছে। যদি কাজ না করতো তাহলে কি হতো? তাহলে একটা কাজ যতক্ষণ শেষ না হতো ততক্ষণ পর্যন্ত আপনি দ্বিতীয় কাজটি করতে পারতেন না। ফলে এই যে আধুনিক কম্পিউটারের সিস্টেম, খুব দ্রুত কাজ করার যে সামর্থ্য, এই বিষয়টা থাকতো না আর কি। অনুরূপভাবে আরেকটা এক্সাম্পল বলা যায় যে ওয়ার্ড প্রসেসরের কথা বলেছে। ওয়ার্ড প্রসেসর মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, বা আপনি যেখানে লেখালেখি করেন, তো সেখানে কি, সেখানেও একাধিক থ্রেড কাজ করতে পারে। যেমন বলা হচ্ছে যে একটা থ্রেড যেটা ডিসপ্লেইং গ্রাফিক্স, অর্থাৎ ধরেন যে একটা থ্রেড আপনাকে একটা ছবি দেখাচ্ছে ওয়ার্ড প্রসেসিংয়ে বা মাইক্রোসফট ওয়ার্ডে, অ্যাট দ্য সেম টাইম আরেকটা থ্রেড কী করছে, রেসপন্ডিং টু কিস্ট্রোকস ফ্রম দি ইউজার। অর্থাৎ আপনি যে সময়ে মাইক্রোসফট ওয়ার্ডের ছবিও দেখতে পাচ্ছেন, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি সেখানে লিখতেও পাচ্ছেন। তো এই বিষয়টা করছে কিন্তু দুটো পৃথক পৃথক থ্রেড। যদি একাধিক থ্রেড না থাকতো তাহলে এই বিষয়গুলো আপনি করতে পারতেন না। অ্যাট দ্য সেম টাইম থার্ড থ্রেড ইজ পারফর্মিং স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। অর্থাৎ আপনি যদি লিখতে কিছু ভুল করে ফেলেন তাহলে তো নিচে একটা লাল দাগ চলে আসে। অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল কাজ যে হচ্ছে, এই মাল্টিপল থ্রেডের কারণে এই মাল্টিপল কাজ করাটা সম্ভব হচ্ছে। দ্যাটস ওয়াই থ্রেড হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। In certain situations,
A single application may be required to perform several similar tasks. For example, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে যে ওয়েব সার্ভারের ব্যাপারটা, অর্থাৎ ওয়েব সার্ভার কি করে, ক্লায়েন্টদের কাছ থেকে রেসপন্স নিয়ে থাকে, তাই তো। ওয়েব সার্ভার অ্যাকসেপ্টস ক্লায়েন্ট রিকোয়েস্ট ফ্রম ওয়েব পেজেস, ইমেজেস, সাউন্ডস এন্ড সো ফোর্থ। অর্থাৎ বলা হচ্ছে যে আ বিজি ওয়েব সার্ভার মে হ্যাভ সেভারাল perhaps thousands of clients concurrently accessing it। অর্থাৎ একটা বিজি ওয়েব সার্ভার যদি হয়ে থাকে তাহলে সেটা অ্যাট দ্য সেম টাইম হাজার হাজার রিকোয়েস্ট পেতে পারে। তো যদি বিষয়টা এমন হতো যে শুধুমাত্র সে অ্যাট দ্য সেম টাইম একটার বেশি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবে না, তাহলে বিষয়টা কী হতো, তাহলে একজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করা পর্যন্ত বা শেষ না হওয়া পর্যন্ত সে আরেকজনেরটা নিতে পারতো না। ফলে আমাদের পুরো এই ব্রাউজিং যে ব্যাপারটা আর কি, পুরো ব্যাপারটাই খুবই স্লো এবং ইনএফিশিয়েন্ট হয়ে যেত। ইফ দ্য ওয়েব সার্ভার run as a traditional single threaded process, it would be able to service only one client at a time। একটু আগে যেটা বললাম যে যদি এটা শুধুমাত্র সিঙ্গেল থ্রেডেড ওয়েতে কাজ করতো তাহলে শুধুমাত্র একজনকেই অ্যাট দ্য সেম টাইমে একক সময়ে সাহায্য দিতে পারতো, একাধিক মানুষকে সাহায্য দিতে পারতো না। কিন্তু বর্তমানের এই মাল্টি থ্রেডেড সিস্টেমের কারণে একটা ওয়েব সার্ভার কী করে, একটা ওয়েব সার্ভার একজন ক্লায়েন্টের থেকে রিকোয়েস্ট নিয়ে সেটাকে প্রসেস করে আবার নতুন একজনের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো এই বিষয়টা আমরা একটা ছবির মাধ্যমে দেখি যে দেখা যাচ্ছে যে একজন ক্লায়েন্ট কি করছে, একজন ক্লায়েন্ট সে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, 1 নম্বর রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো 2 নম্বর ব্যাপারটা হচ্ছে সে যখন রিকোয়েস্ট পেল তখন সেই রিকোয়েস্টের জন্য একটা থ্রেড তৈরি করলো। অর্থাৎ একটা রিকোয়েস্ট আমি যদি সার্ভারকে পাঠাই, সার্ভার সেই রিকোয়েস্টের এগেইনস্টে একটা থ্রেড ক্রিয়েট করছে, এবং তৃতীয় স্টেপটা হচ্ছে যে সে সার্ভারটাকে ফ্রি করে দিচ্ছে যেন অ্যাডিশনাল ক্লায়েন্ট রিকোয়েস্ট, অর্থাৎ নতুন করে কেউ যেন রিকোয়েস্ট পাঠাতে পারে। দ্যাটস হাউ আমাদের আধুনিক ওয়েব সার্ভারগুলো কাজ করে থাকে, যে জন্য হাজার হাজার মানুষ অ্যাট দ্য সেম টাইম সার্ভারে রিকোয়েস্ট পাঠাতে পারে। তো একটা সময় যখন থ্রেড ছিল না বা থ্রেড এতটা জনপ্রিয় ছিল না, তখন এই কাজটা প্রসেস তৈরির মাধ্যমে করা হতো। অর্থাৎ আমি যে একটু আগে বললাম যে থ্রেড নতুন করা হচ্ছে প্রত্যেকটা রিকোয়েস্টের এগেইনস্টে, তো একটা সময় আসলে প্রত্যেকটা রিকোয়েস্টের এগেইনস্টে একটা করে প্রসেস তৈরি করা হতো। তাহলে যদি বিষয়টা এমন হয় যে আমরা থ্রেড তৈরি না করে প্রসেস তৈরি করি, প্রসেস তৈরির ব্যাপারটা অনেক বেশি ক্লামসি এবং অনেক বেশি ভারী, অর্থাৎ প্রসেস তৈরি করাটা অনেক বেশি খুব বেশি রিসোর্স মানে কি বলবো, রিসোর্স অপটিমাইজেশনটা হয় না। ওকে, একই জিনিস বারবার আপনাকে কপি করতে হচ্ছে, 1000টা রিকোয়েস্টের জন্য আপনাকে 1000টা প্রসেস তৈরি করতে হচ্ছে। তো বিষয়টা খুবই টাইম কনজিউমিং। তো সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা রিকোয়েস্টের এগেইনস্টে একটা করে থ্রেড তৈরি করাটা আমাদের এই সার্ভার আর্কিটেকচারটাকে, মাল্টি থ্রেডেড সার্ভার আর্কিটেকচারটাকে একটা নতুন একটা দিগন্ত দিয়েছে বলে বলা যেতে পারে আর কি। তো থ্রেডের বিভিন্ন সুবিধা নিয়ে অলরেডি আলোচনা করেছি। তারপরেও থ্রেডের সুবিধাগুলোকে মোটামুটি 4টি ভাগে ক্যাটাগরাইজড করা হয়েছে। প্রথমটি হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস মানে হচ্ছে সাড়া প্রদান করা। সাড়া প্রদান করা কীরকম, যে যদি একটা প্রসেস কোনো কারণে যদি একটা সিঙ্গেল থ্রেডেড বা হ্যাভিওয়েট প্রসেস হয় এবং সেটা যদি কোনো কারণে কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আপনার পুরো কাজটি স্টপ হয়ে যাবে, থেমে যাবে। কিন্তু যদি সেখানে একাধিক থ্রেড থাকে, যদি মাল্টি থ্রেড থাকে, তাহলে একটা থ্রেড যদি কোনো কারণে আপাতত থেমেও যায়, তারপরেও বাকি কাজগুলো রান হতে থাকে, মানে আপনি স্টিল অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। যেমন হয়তো আপনি ব্রাউজ করার সময় বা কাজ করার সময় দেখা যায় যে কোনো একটা জিনিস হঠাৎ করে কাজ করছে না, থেমে আছে, হ্যাং করে আছে, কিন্তু স্টিল আপনি অন্যান্য কাজগুলো করে ফেলতে পারছেন। তো এই বিষয়টা সম্ভব হয়েছে আসলে এই থ্রেডের রেসপন্সিভনেসের কারণেই, বা এই বিশেষ ফিচারটার কারণে আর কি। তো এরপরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রিসোর্স শেয়ারিং। তো রিসোর্স শেয়ারিং আমরা বলেছি যে এখানে যেটা করা হয় যে অ্যাক্টিভিটি উইথিন দ্য সেম অ্যাড্রেস স্পেস। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমি শুরুতেই বলেছি যে কোড সেকশন, ডাটা সেকশন বা ওএসের অন্যান্য যে রিসোর্স আছে তারা সবাই
একটা মাত্র অ্যাড্রেস স্পেসের ভেতরেই থাকে, অর্থাৎ যদি একটা প্রসেসের অধীনে 3টা বা 5টা থ্রেড থাকে, সেই 5টা থ্রেড তারা সবাই মিলে একই ডাটা সেকশন, একই কোড সেকশন, একই রিসোর্স সেকশন ইউজ করছে। সুতরাং রিসোর্সটা খুব বেশি নষ্ট হচ্ছে না, অপচয় হচ্ছে না। সুতরাং রিসোর্স শেয়ার করার অ্যাট দ্য সেম অ্যাড্রেস স্পেস, একই অ্যাড্রেস স্পেসে রিসোর্স শেয়ার করার একটা চমৎকার উপযোগী আর্কিটেকচার তৈরি হয়ে যাচ্ছে। তৃতীয় বিষয়টা হচ্ছে ইকোনমি। ব্যাপারটা হচ্ছে অ্যালোকেটিং মেমোরি অ্যান্ড রিসোর্স ফর প্রসেস ক্রিয়েটিং ইজ কস্টলি বিকজ থ্রেডস শেয়ার দ্য রিসোর্স অফ দ্য প্রসেস টু হুইচ দে বিলং, ইট ইজ মোর ইকোনমিক্যাল টু ক্রিয়েট। ওকে, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি প্রসেস তৈরি করেন, তো একটা প্রসেসের অধীনে তো অনেকগুলো থ্রেড থাকে, অর্থাৎ একটা প্রসেসের এগেনস্টে যদি অধীনে যদি 10টা থ্রেড থাকে, তো ব্যাপারটা হচ্ছে আমি যদি আবারও একটা প্রসেস তৈরি করতে চাই, সেই 10টা থ্রেড আবারও তৈরি করতে হচ্ছে। আরও একটা প্রসেস তৈরি করতে গেলে আবারও 10টা থ্রেড তৈরি করতে হচ্ছে, অর্থাৎ 3টা প্রসেস তৈরি করতে গেলে দেখা যাবে যে 30টা থ্রেড তৈরি করতে হচ্ছে, কিন্তু কাজ আমার একই। তো এই বিষয়টা কী হচ্ছে, এই বিষয়টা কস্টলি বা অত্যন্ত টাইম কনজিউমিং। তো বিষয়টা দিস ইজ নট ভেরি ব্যাড, বিষয়টা অনেক স্লো করবে আপনার কাজের গতি মানে মন্থর করে দেবে। যেমন সোলারিস আর্কিটেকচার বলা হয়েছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইন সোলারিস আর্কিটেকচার, for example, creating a process is about 30 times slower than creating a thread. অর্থাৎ সোলারিস আর্কিটেকচারে একটা প্রসেস তৈরি করা 30 গুণ স্লো, অর্থাৎ ধীর গতি সম্পন্ন দেন ক্রিয়েটিং এ থ্রেড। অর্থাৎ থ্রেড তৈরি করার থেকে প্রসেস তৈরি করা প্রায় 30 গুণ কম গতি সম্পন্ন আর কি, এরকম একটা ব্যাপার আর কি। অর্থাৎ বিষয়টা অনেক কস্টলি, টাইম কনজিউমিং, কিন্তু অন্যদিকে আমরা যদি থ্রেড ইউজ করে থাকি সেক্ষেত্রে বিষয়টা টাইম কনজিউমিং না, অর্থাৎ ইকোনমিক্যাল। এই বিষয়টা বলা হচ্ছে এখানে। তো 4 নম্বরটা বলা হচ্ছে স্কেলেবিলিটি মানে যেটাকে সম্প্রসারণ করা যায় বা প্রয়োজনে যেটাকে সংকোচন করা যায়, এটাকে স্কেলেবিলিটি বলা হয়ে থাকে। তো বিষয়টা হচ্ছে যে মাল্টি থ্রেডিং ব্যাপারটা হচ্ছে যে আপনি একই সাথে একাধিক থ্রেড, অর্থাৎ একই সাথে একাধিক কাজ হয়ে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি মাল্টি থ্রেডিং প্রসেস না হয়, তাহলে আমাদের এই মাল্টি কোর আর্কিটেকচারটা অর্থহীন হয়ে যায় আর কি। যদি এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। মাল্টি থ্রেডিং অন মাল্টি সিপিইউ মেশিন ইনক্রিজেস প্যারালালিজম, অর্থাৎ যদি আমাদের মাল্টি কোর আর্কিটেকচার প্রসেসর থেকে থাকে, অর্থাৎ আমাদের প্রসেসরে যদি 3টা বা 5টা কোর হোয়াটএভার যাই থেকে থাকে, তো 5টা কোর থাকলেই বা কি, যদি আমার একটা থ্রেডিং প্রসেস হয়, তাহলে তো সেটা শুধুমাত্র একটাই কোর ব্যবহার করতে পারছে, বাকি কোরগুলো আমার অব্যবহৃত থেকে যাচ্ছে। সুতরাং এটা তো রিসোর্স ইউটিলাইজেশনটা হচ্ছে না। ওকে, কিন্তু অন দ্য আদার হ্যান্ড যদি আমাদের মাল্টি থ্রেডিং আর্কিটেকচার হয়, প্রসেসগুলো যদি মাল্টি থ্রেডিং হয়, তাহলে একাধিক করে একাধিক থ্রেড অ্যাট দ্য সেম টাইম রান করতে পারছে, অর্থাৎ এই বিষয়টাকে প্যারালালিজম বলা হয়। অ্যাট দ্য সেম টাইম যদি একাধিক থ্রেড একাধিক করে রান করে থাকে, এই বিষয়টাকে বলা হয় প্যারালেলিজম। তো আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। তো এটাকে বলা হয় স্কেলেবিলিটি। তো এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাল্টি কোর প্রোগ্রামিং। বলা হচ্ছে রিসেন্ট ট্রেন্ড, অলদো নট ভেরি রিসেন্ট, তবুও অনেকটাই রিসেন্ট। ভেরি রিসেন্ট trend in system design is to place multiple computing cores on a single chip, অর্থাৎ একটা চিপের ভেতরেই অনেকগুলো কোর থাকবে। এটাই তো আমাদের মাল্টি কোর প্রোগ্রামিং বা আমাদের যে মাল্টি প্রসেসিং, কোর i3, কোর i5 হোয়াটএভার আর কি। তো একটাই মাত্র চিপের ভেতরে একাধিক কোর থাকবে এবং ইচ কোর অ্যাপিয়ার এজ এ সেপারেট প্রসেসর টু দ্য ওএস। প্রত্যেকটা কোর অপারেটিং সিস্টেমের কাছে একটা করে আলাদা আলাদা প্রসেসরের মতো ব্যবহার করবে বা আচরণ করবে। It provides a mechanism for more efficient use of these multiple computing cores and improved concurrency. Definitely, a multi-threaded application running on a traditional single core chip would have to interlink the thread. বিষয়টা হচ্ছে মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন রানিং অন এ সিঙ্গেল
ইন্টার সিঙ্গেল কোর, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে যদি একটাই মাত্র কোর থেকে থাকে তাহলে একাধিক থ্রেড, ধরে নিচ্ছি আমরা একটা প্রসেসের অধীনে 4টা থ্রেড আছে, অর্থাৎ 4টা থ্রেড তো T1 T2 T3 T4। তো আমি একটু পরের ফিগারটা দেখাচ্ছি, যদি একটু এই ফিগারটা ভালো করে খেয়াল করেন যে সিঙ্গেল কোরের যে ফিগারটা আছে দেখা যাচ্ছে যে এখানে সিঙ্গেল কোর অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম শুধু একটাই মাত্র থ্রেড কাজ করতে পারছে। আমি ধরে নিচ্ছি যে আমার একটা প্রসেসের 4টা থ্রেড আছে T1 T2 T3 আর T4, কিন্তু কোর একটা, অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম শুধু T1 কাজ করছে, তারপরে T2, তারপরে T3, তারপরে T4। তো হয়ে গেল, আবার সে কী করলো, আবার সেটাকে চেঞ্জ করে আবার সে T1 আনলো, T2 T3 T4, অর্থাৎ শিডিউলিং অ্যালগোরিদমের সাহায্যে কাজটা করছে। তো এভাবে কাজটা অনেক স্লো হয়ে যায়, অর্থাৎ একই সময় যদি শুধুমাত্র একটাই থ্রেড কাজ করতে পারে তাহলে পুরো বিষয়টা বেশ মন্থর গতিসম্পন্ন হয়ে যায়। তাহলে এর অপোজিট কি? এর অপোজিট হচ্ছে যদি আমার মাল্টি কোর থাকে, অর্থাৎ একই সময়ে যদি একাধিক থ্রেড রান করতে পারে, এই বিষয়টার নাম হচ্ছে প্যারালালিজম। ওকে, তো আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি হচ্ছে পরবর্তী ফিগারে যেখানে কোর 1 এবং কোর 2 অর্থাৎ অ্যাট দ্য সেম টাইম দুইটা কোর আছে, তো অ্যাট দ্য সেম টাইম T1 আর T2 রান করতে পারছে, তো এরপরে রান করতে পারছে T3 T4, অর্থাৎ কি কাজের গতিটা আগের থেকে দ্বিগুণ হয়ে গেছে। যদি এখানে দুটা কোর না থেকে 3টা কোর থাকতো তাহলে অ্যাট দ্য সেম টাইম তিনটা থ্রেড অ্যাট দ্য সেম টাইম রান হতে পারতো, অর্থাৎ কাজের গতিটা আরও অনেক দ্রুততম হতো। তো কনকারেন্সি আর প্যারালালিজমের পার্থক্যটাই এটা। কনকারেন্সি হচ্ছে একটা শেষ হবে তার জায়গায় আরেকটা আসবে, ওটা শেষ হবে তার জায়গায় আরেকটা আসবে। আর অন দ্য আদার হ্যান্ড প্যারালালিজমের অর্থ হচ্ছে একই সময়ে যদি একাধিক থ্রেড অ্যাট দ্য সেম টাইম কাজ করে থাকে।